राधे राधे, जय श्री कृष्ण, गुड मर्निंग, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে না আজকে আমি আরও একটা নতুন ব্লগ শুরু করেছি আমার রান্নাঘর থেকে। তো স্কুল আছে আজকে, স্কুল থাকলে যেটা নর্মালি হয় যে তাড়াতাড়ি রান্না করতে হয়, তো রান্নার সময়টা খুব একটা আমি ভিডিও করতে পারি না, কারণ পুরো ফোকাসটাই থাকে রান্নায়, মানে টাইমের ব্যাপার। তো তো যতটা তাড়াতাড়ি ওদের রান্না করে টিফিনটা গুছিয়ে দিতে পারবো, ওদেরকে সকালের খাবারটা দিতে পারবো, সেটাই চেষ্টা করি আর কি। তো যাই হোক, আজকে হচ্ছে ফুলকপি, আলু, ধনেপাতা, টমেটো দিয়ে একটা তরকারি হয়েছে, আর গরম ভাত হয়েছে। এই রকম তরকারি না রুটির সাথেও খুব ভালো লাগে, পরোটার সাথেও খুব ভালো লাগে। আর গরম ভাতে তো দেখতেই নেই, গরম গরম ভাত আর গরম গরম যদি এই রকম তরকারি হয়, খুব কম মশলা মানে দিয়েছি যেন তো, আর অল্প ঝোল রেখেছি। আর এই তরকারিগুলো না, মানে সেই দেশি যে ফুলকপিটা, দেশি ফুলকপিতেই ভালো লাগে। সেই সাদা সাদা যে ফুলকপিগুলো, ওগুলো একদম টেস্ট থাকে না। যাই হোক, এখানে সবাইয়ের তরকারি তুলে নিয়েছি, মেয়ের টিফিন রেডি হয়ে গেছে, আর এখানে মেয়ের ভাতটাও রেডি করে নিয়েছি। তোমাদের না অনেক দিন ধরে একটা কথা বলবো বলবো ভাবছি, যেটা হচ্ছে যে আমি যখন ভিডিও তৈরি করি আর কি, তার অনেকগুলো দিন পর আমি এডিট করি, তার অনেকগুলো দিন পর তোমাদের কাছে গিয়ে পৌঁছয়। তো সব মিলিয়ে না তোমাদের কাছে ভিডিও যেতে অনেকটা দেরি হয়ে যায়, তার জন্য প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর মানে প্রতিদিন তো আমি ভিডিও দিই না, এবার যখন দিই অনেকটা দেরিতে দেয়া হয়, অনেকগুলো দিন ছাড়া দিই, সব মিলিয়ে একটু ঢিলেই আর কি ব্যাপারটা আমি ছেড়ে দিই। তো যাই হোক, তো আরও একবার ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে। আর আজকে বিকেলে না চিমনিটা পরিষ্কার করতে এসেছিলো আর কি, প্রচুর পরিমাণে তেল হয়েছিল, তোমাদের দেখাইনি আমি, কারণ তোমাদের মানে তোমরা দেখলে না তোমাদের খারাপ লাগতো, এত তেল তেল হয়েছিল। তো আজকেই ওটা বিকেলে মানে পরিষ্কার করে দিয়ে গেছে। আঙ্কেল ব্রোকলি একটা দিয়ে দাও। আঙ্কেল ফুলকপি কুড়ি টাকা করে না? ছাড়া নাই ওরা বলে। আচ্ছা আচ্ছা, তুমি দিয়ে দাও, এবার আমি বলছি। এদিকে একটা দাও। বড় ছিল ওই মানে 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 যা বুঝে দেখেই দিলাম ওই জন্য। আচ্ছা ঠিক আছে, ওটাই দিয়ে দাও। মানে আমি দেখেই দিয়েছি বলো আর কি বলে তোমার। ব্যাস, আর কিছু না। ব্যাগ দে। ব্যাগটা তো দিয়ে দাও। কত হলো আঙ্কেল? ওই তো 205 টাকা হলো। 200 টাকা নেবে? দিয়ে না তুমি বলেছি করে দিলাম। ও বাবা, এই না আঙ্কেল 200 টাকা। 24 টাকা কিনেছি, 25 টাকা দোকান খুলবে না। এই তো রাখো, আমি দেখছি। আর দোকান খুলবে না। তো আজকে তো অনেক বাজার করা হয়েছে, আর অল্প পরিমাণ ময়দা ছিল ঘরে। আজকে না মুগমোহন বানিয়েছি, মুগমোহন যে কচুরিগুলো হয় আর কি। তো আর এখানে পালক পনির বানিয়েছি। তার কারণও আছে একটা, কারণ কালকে হচ্ছে আমার ছেলের জন্মদিনটা পালন করব। জন্মদিন ওর চলে গেছে কদিন আগে। আর আমি তোমাদের আরও একবার ছোট্ট করে বলে দিই যে আগে আমি যখন জানতাম না, তখন আমি জন্মদিনের দিনটাতেই জন্মদিন পালন করতাম। তারপরে যখন জানলাম আর কি, তারপর থেকে জন্মদিনের পরে যে কোনো একটা দিনে জন্মদিনটা পালন করি। কিছুই সেইভাবে করব না, একটু খালি ছেলেকে পায়েস করিয়ে মানে করে দেবো আর কি। আর ছেলের জন্যই আজকে একদম রিচ রিচ করে পালক পনির বানিয়েছি আমি। এত রিচ কিন্তু রান্না কিন্তু রেসিপি ছাড়া কিন্তু নর্মাল বাড়িতে খাওয়ার জন্য আমি করি না, জানো তো, কারণ এত রিচ আমার পছন্দ নয়। কিন্তু আজকে যেহেতু ছেলেকে খুশি করার জন্য বানিয়েছি, তো সেই জন্য অনেকটা পরিমাণ পনির দিয়েছি, কারণ আমার ছেলে পনির খেতে খুব ভালোবাসে, ছোলার ডালও খেতে ভালোবাসে। আর মুগমোহনটা আমি এটা নিয়ে 2 দিন বানালাম, কারণ এসব না ঝামেলার জিনিস। তো অল্প পরিমাণ বানিয়েছি, কিছুটা পুর বেঁচে গেছে। তো যাই হোক, 2 ভাই বোনের জন্য হয়ে গেলেই হয়ে যাবে আর কি। আর শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ। তো যাই হোক, এই হচ্ছে আজকের রাতের মেনু। আর এটা বার্থডে স্পেশাল মানে ডিনার মেনুই বলতে পারো। তো মেয়েকেও দিয়ে দিয়েছি, ছেলেকেও দিয়ে দিয়েছি, এখানে অল্প কিছুটা আছে আর কি।
তো আজকে রাতের মেনু হচ্ছে আমাদের ছোলার ডাল হয়েছে আর পালক পনির। আর পালক পনিরের যে গুণাগুণ সেটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। অনেকটা তেল আর বাটার দিয়ে খুব সুন্দর করে কষেছি। আর এইভাবে খেলে না পালক পনিরের, আচ্ছা পালক মানে পালং শাকের সঙ্গে না অল্প আমি মেথি শাকও দিয়েছি। আর এইভাবে যদি পালং শাক খাওয়া যায় তাহলে কিন্তু মানে পুরো ওর যতটুকু গুণ টোটাল নষ্ট, মানে কিছুই ওতে গুণাগুণ থাকে না, শুধুমাত্র ছেলেকে খুশি করার জন্য। ছেলের খুব ভালো লেগেছে, কারণ আমার ছেলে রিচ খেতে খুব ভালোবাসে, সেই জন্য। যাই হোক, এটা হচ্ছে পরের দিন সকাল আর কি। সবাইকে আরও একবার রাধে রাধে, হরে কৃষ্ণা, গুড মর্নিং। তো আজকে যেহেতু ছেলের জন্মদিন পালন করব তোমাদের বলেছিলাম আর কি, একটা বড় সাইজের ব্রোকলি কিনেছিলাম। তো সেই ব্রোকলিটাই দেখো, ব্রোকলি দেখতে আমার এত ভালো লাগে না, ওগুলোই তোমাদের আমি দেখাচ্ছি জানো তো, হাতে করে নিয়ে। মনে হচ্ছে যেন সেই যে কোনো সেই সিনারি যখন আমরা ড্রয়িং করি আর কি, সেখানে যে গাছগুলো হয় না, সেই রকম গাছের মতো লাগছে। তো যাই হোক, খুব সুন্দর দেখতে লাগে। আর আজকে কিছুই রান্না হবে না, আর তোমাদের দেখাবো পরে আর কি যাই বানাই। তো ছেলে যেহেতু নিরামিষ খায়, পনির ভালোবাসে, সেই জন্য আজকেও কিন্তু পনির রান্না করব। তো এই মুহূর্তে কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে মাথা ঘুরছে, মানে এতটাই মাথা ঘুরছে, তোমরা হয়তো দেখলে ঠিকঠাকভাবে বুঝতে পারবে যে আমার ক্যামেরাটা কিন্তু নড়ছে। বাঁ হাতে ক্যামেরা, ডান হাতে কিন্তু আমি কাজ করছি। আর আর আমার না এখন জ্বর উঠেছে, আমার মনে হচ্ছে, আমি ঠিক বুঝতে পারছি না, কারণ আমি কখনোই থার্মোমিটার দিয়ে জ্বর আমার নিজের জন্য আমি দেখি না জানো তো। তো যখনই একটু মাথা ঘুরে নিজেকে নিজে বুঝতে পারি যে শরীরের ভিতরে একটা অস্বস্তি হচ্ছে, বাবারে, সরি, মানে জ্বরের যে লক্ষণগুলো আর কি, সেগুলো যদি মনে হয় তখন ওই একটা ক্যালপল খেয়ে নিই আর কি। তবে এটা কিন্তু ঠিক নয়, সবসময় থার্মোমিটারে জ্বর চেক করে খাওয়াটাই ভালো। আর ক্যালপলটা যেহেতু জ্বর ছাড়াও চলে, তো সেই হিসাবে একটু সাহস করে খাই আর কি। আচ্ছা, তোমাদের এখানে আমি একটা কথা বলে দিই, আমি কিন্তু এখানে খুব শর্টকাট রান্না করছি, যেহেতু আমার মাথা ঘুরছে তোমাদের বললাম, মানে শুধুমাত্র ছেলেটাকে একটু রান্না করে দেবো সেই আনন্দেই কিন্তু আমি চুপচাপ বসে আছি, আমার মাঝে মাঝে চোখ ফোক সব ঘুরে যাচ্ছে। তো যাই হোক, ব্রোকলি কিন্তু কটা জিনিস বলে দিই আমি ছোট্ট করে, যেটা অনেকেরই মানে এটা প্রশ্ন থাকে যে ব্রোকলি কিভাবে রান্না করে খায়, ব্রোকলিটার কি আছে, এটা কি জিনিস, এর কোনো টেস্ট নেই। তো সেই হিসাবে ছোট্ট কিছু কথা বলে দিই। ব্রোকলির প্রচুর পরিমাণে গুণাগুণ, প্রচুর, A to Z, মানে এর পুরোটাই গুণাগুণ, ঠিক আছে। আর ব্রোকলি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, এটাকে বেশি সেদ্ধ করতে লাগে না, হালকা একটু এটাকে ভাপিয়ে নিয়ে এটাকে স্যালাড হিসাবেও খাওয়া যায়। তো যাই হোক, ব্রোকলি আর কি আমার মনে পড়ছে না এই মুহূর্তে। মোটামুটি এর প্রচুর পরিমাণে গুণাগুণ, ছোট বড় সবাই মিলে খেয়েও খুব ভালো। আর শীতের সময়টাই পাওয়া যায় নর্মালি। তো যাই হোক, আর আর কি বলবো, আর হ্যাঁ, ব্রোকলিটা না মানে লাস্টের দিকে দেবে জানো তো, যেহেতু এটা খুব তাড়াতাড়ি মানে সেদ্ধ হয়ে যায়। যদি আগে থেকে ফুলকপি ভেবে যদি ফুলকপির মতো করে সেদ্ধ করতে দাও দাও আর কি, তাহলে কিন্তু ঘেঁটে যাবে, যেমন আজকে আমারটা দেখছো ঘেঁটে গেছে। সরি, আজকে যেমন দেখছো আমারটা ঘেঁটে গেছে, কারণ হচ্ছে আমি তরকারিটা সব একসাথে মানে পনির টনির সব একসাথে চাপিয়ে দিয়ে খুব শর্টকাটে আর কি সব মশলা টশলা দিয়ে মানে যাচ্ছে তাই করে বানানো হয়েছে, কিন্তু তাও খেতে ভালো হয়েছিল, যেটা ছেলে মেয়ে দুজনেই বলল। আর ব্রোকলিতে চেষ্টা করবে না ভেজে খেতে, এটা ভাজতে অ্যাকচুয়ালি লাগে না। আর যদি কখনো ব্রোকলি ভাজো তাহলে কিন্তু হালকা তেলে, সাদা তেলে, সর্ষের তেল নয়, হালকা তেলে বা বাটারে বা ঘিয়ে হালকা, যেটাকে স্যালো ফ্রাই বলে, মানে একটু নাড়াচাড়া করে নিয়ে এটা কিন্তু খাওয়া যায়, ঠিক আছে। তো এক কথায় এটা কাঁচা খাওয়া যায়। তো কাঁচা একদম তো সবাই খেতে পারবে না, সেই হিসাবে একটু ভাপিয়ে নিয়ে খেয়েও এর প্রচুর গুণাগুণ, আবারও বললাম। আর যাই হোক, আজকে পায়েস পনির দিয়ে আর ব্রোকলি আলুর তরকারি হয়েছে আর পেঁয়াজ আর কি। তো তরকারিটা আমি যখন বসিয়ে দিয়ে চলে গিয়েছিলাম, মেয়েকে বললাম একটু নাড়িয়ে দে না। তো এটা যেহেতু একসাথে দিয়েছিলাম, নরম তো হবারই এটা ছিল, নরম হয়েই গিয়েছিল ব্রোকলিগুলো। তার উপরে আমার মেয়ে একটু হতে মানে খুন্তি দিয়ে একটু গিন্নিপোনা করেছে, এটা আরও একটু মানে মানে আরও ঘেঁটে গেছে আর কি। যাই হোক, সব মিলিয়ে কিন্তু খেতে ভালো হয়েছিল। আর একটা বড় সাইজের ব্রোকলি দিয়েছিলাম, তো আলুর পরিমাণটা কম দিয়েছিলাম।
যাই হোক এখানে যে ছেলের খাবারটা একবার এসে আমি বেড়ে দিয়েছি, আর ছেলেকে একটু নিয়ম মেপে ৩ বার যে গালে পায়েসটা খাইয়ে দিতে হয় খাইয়ে দিয়েছি। তারও আগে মালা ঘুমসি পরিয়ে দিয়েছি। সেগুলো আর ভিডিও করিনি, যেহেতু শরীরটা বললাম না প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল আমার। আর এইখানে ছেলে যখন খাচ্ছিল এখানটা মেয়েকে বললাম একটু শর্ট নে, যেহেতু জন্মদিন উপলক্ষে ভিডিওটা হচ্ছে আর কি, তো খাওয়াটা তো একটু দেখাতেই হবে। কারণ তোমরা ওয়েট করো যে কি হচ্ছে না হচ্ছে, কারণ যারা প্রতিদিন কারোর ব্লগ দেখে আর কি, তো তারা চিন্তাভাবনা করে যে এর বাড়িতে কি হচ্ছে না হচ্ছে, মৌসুমীর বাড়িতে কি হচ্ছে, বা যে যে কোনো পছন্দের ব্লগারের যখন ভিডিও দেখো ব্লগ দেখো, তখন তারা কি করছে না করছে তাদের লাইফস্টাইলটা তোমরা ফলো করো, তোমাদের ভালোও লাগে কারো খারাপও লাগে, তো সেগুলো দেখার জন্য তোমরা ওয়েট করো। যাই হোক ছেলেকে আমি এই গেঞ্জিটা দিয়েছি, ছেলের খুব পছন্দ হয়েছে, একটা মানি ব্যাগ দিয়েছি। তো ছেলের গেঞ্জিটা পছন্দ হয়েছে বলতে, গেঞ্জিটা সত্যিই খুব ভালো, ওকে খুব মানাবে। আর খুব নরম কাপড়ের, হাফ হাতা আর কি, গরমে পরার জন্য দিয়েছি। কারণ শীত তো এই কদিনই থাকবে, আর শীত তো সারা বছরে হয়তো ১.৫ মাস ২ মাস থাকে, বাকি তো সারা বছর গরমই থাকে। সেই ভেবেই কিন্তু গরমের জন্য গেঞ্জিটা দিয়েছি। আমার বাপি একটা গেঞ্জি দিয়েছে, তো বাপির গেঞ্জিটা দেখবে তোমরা এরপরে। আর মানি ব্যাগে আমি ১৬ আনা দিয়েছি, তো মানে ১ টাকা। তো ওকে বলছিলাম যে আমার কাছে অ্যাকচুয়ালি কোনো টাকা ছিল না। আচ্ছা এই গেঞ্জিটা না বাপি দিয়েছে। তো আমার বাপি আর কি, ওর দাদাই দিয়েছে। তো ও বলছে আমার গায়ে হবে? আমি বললাম হ্যাঁ হবে। একটা গরমের গেঞ্জি, একটা শীতের গেঞ্জি, ভালোই হয়েছে। ও বলছে আমার ভুঁড়ি বেড়ে গেছে, আমার কি হবে সেটাই বলছে। যাই হোক, আর জুন বলছে যে দাদার ফোনের যে কভারটা আর এটা পার্সটা দুটো ম্যাচিং হয়ে গেছে। যাই হোক সব মিলিয়ে ছেলের খুব পছন্দ হয়েছে। এটা হচ্ছে সন্ধ্যের সময় আর কি, সন্ধ্যের সময় মানে অনেকটাই পরে। তো ফুচকা আনা হয়েছিল, সবাই মিলে ফুচকা খেয়েছি। আজকের ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আজকের মতো বাই, চলে আসবো নতুন ব্লগ নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।